হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমি তোমাদের সামনে রয়েছি বাপ্পা স্যার জ্ঞানের আলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগতম। ইতিপূর্বেই আমি কিন্তু তোমাদের সামনে মাধ্যমিকের ইতিহাস এবং ভূগোলের বিভিন্ন অধ্যায় ভিত্তিক আলোচনা করেছিলাম। এবছরের 2025-এ কী কী গুরুত্বপূর্ণ রয়েছে। তো দেখো, আজকে তোমাদের সামনে আলোচনা করব বজ্র ব্যবস্থাপনা। ভূগোলের বজ্র ব্যবস্থাপনা থেকে কি কি প্রশ্ন রয়েছে এবং কি কি প্রশ্ন পড়লে আমরা লাস্ট মিনিট সাজেশন হিসেবে একদম ভূগোলে ভালো নম্বর পেতে পারি। দেখা যাক, যাদের এই প্রশ্নগুলো রেডি করা আছে তারা তো পড়বেই, আর যাদের এখনও পর্যন্ত এই প্রশ্নগুলো কমপ্লিট করেনি তারা কিন্তু অতি অবশ্যই এই সাজেশনগুলো নিয়ে পড়া শুরু করে দাও। তো আজকে আলোচনা করব যে এবছরের 2025-এর জন্য বজ্র ব্যবস্থাপনা থেকে কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে। তো দেখো বন্ধুরা, এই অধ্যায় থেকে কোনো 5 নম্বরের প্রশ্ন থাকে না, সুতরাং 3 নম্বরের প্রশ্ন তোমাদের থাকবে। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি। এটা কিন্তু অতি অবশ্যই আমরা করব, যাদের এখনও রেডি হয়নি তারা রেডি করে নেবে। নেক্সট প্রশ্ন চলে আসি, বজ্র ব্যবস্থাপনার 3টি প্রয়োজনীয়তা লেখো বা উল্লেখ করো। তারপরে আমরা চলে আসি বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো। ধরো তোমাদের এইভাবে দিয়ে দিল বজ্র ব্যবস্থাপনায় ছাত্রছাত্রীদের ভূমিকা বা 10ম শ্রেণীর ছাত্রছাত্রী হিসেবে তোমাদের কর্তব্য কী, একই উত্তর কিন্তু হবে। নেক্সট আমরা চলে আসব বজ্র ব্যবস্থাপনায় 3R এর ভূমিকা বা গুরুত্ব লেখো। এরপরে বহুবার এই প্রশ্নটা এসেছে বজ্রের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায়, অর্থাৎ কী কী উপায় অবলম্বন করলে আমরা বজ্রের পরিমাণ হ্রাস করতে পারবো। তো এই ছিল বন্ধু আজকের 3 নম্বরের প্রশ্ন। হাতে গোনা দেখো মাত্র 5টা প্রশ্ন কিন্তু আমরা করলেই এবছর মাধ্যমিকে আমরা কমন পাবো এই অধ্যায় থেকে। নেক্সট আমরা চলে আসি 2 নম্বরের প্রশ্ন। তো দেখো, প্রথম প্রশ্ন কি করব আমরা, বিষাক্ত বজ্র বলতে কি বোঝো। তাহলে এই প্রশ্নটা অতি অবশ্যই আমাদের রেডি করতে হবে। নেক্সট দেখো, খুবই গুরুত্বপূর্ণ, বজ্র ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এখনও যাদের রেডি করা নেই তারা অতি অবশ্যই রেডি করে নেবে। এরপরে চলে আসি ভার্মি কম্পোস্টিং বলতে কি বোঝো। নেক্সট আমরা চলে আসব বজ্র ব্যবস্থাপনায় ল্যান্ডফিল বা ভরাটকরণ বলতে কি বোঝো। তাহলে এখান থেকে 4টে আরও রয়েছে। স্ক্র্যাবারের 2টি ব্যবহার লেখো, স্ক্র্যাবার দিয়ে কী কী করা হয় বা স্ক্র্যাবারের গুরুত্ব। তেজস্ক্রিয় বজ্র কাকে বলে, পৌরসভার বজ্রের সংজ্ঞা দাও এবং অতি অবশ্যই ই বজ্র বা ইলেকট্রনিক্স বজ্র বা ই ওয়েস্ট বলতে কি বোঝো। তাহলে এই ছিল আজকের সাজেশান। দেখো, আবারও বলছি যে বজ্র ব্যবস্থাপনা থেকে হাতে গোনা আমাদের 5টা প্রশ্ন 3 নম্বরের জন্য এবং 2 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু 8টা প্রশ্ন যদি আমরা করে যাই অতি অবশ্যই কিন্তু এই অধ্যায় থেকে কমন পাবো। সুতরাং বন্ধুরা, আজকের এই সাজেশানটা যারা এখনও পর্যন্ত এই প্রশ্নগুলো রেডি করা হয়নি তারা কিন্তু অতি অবশ্যই রেডি করবে এবং নিত্য নতুন ভিডিও করতে আরও আমাকে উৎসাহিত করার জন্য তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে বন্ধুরা, লাইক করতে ভুলবে না, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, যাতে আগামী দিনে তোমাদের সামনে আরও এইভাবে গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে বা পড়া সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে হাজির হতে পারি। এবং আরও একটা কথা তোমাদের বলছি, ভূগোলে কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ের জন্য তোমাদের কিন্তু সময় থাকবে, সুতরাং অনেকটা সময় তোমরা অতিরিক্ত পাবে। তাই সুন্দর করে যেভাবে লিখলে, গুছিয়ে লিখলে হচ্ছে গিয়ে আমরা ভালো ফুল মার্কস পেতে পারি, সেই চেষ্টা কিন্তু করবে। পরবর্তীকালে আমি ম্যাপ পয়েন্টিংয়ের উপরেও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ভালো থেকো, লাস্ট মিনিটের জন্য সাজেশনগুলো নিয়ে চট জলদি পড়াশোনা করা শুরু করে দাও।